আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য বৃত্তের খুঁটিনাটি সপ্তম অধ্যায় অনুশীলনের 180 পৃষ্ঠা থেকে আমি 1 নং এর খ নং রিকোয়েস্টটি সমাধান করব। তোমরা পাঠ্য বইটি লক্ষ্য করো। এই যে 1 নং এর আগে ক নং রিকোয়েস্টটি আমি সমাধান করেছি। এখন আমি খ নং রিকোয়েস্টটি সমাধান করব। খ নং এ বলছে OR = x/2 - 2 সেন্টিমিটার হলে x এর মান নির্ণয় করে। এই চিত্র থেকে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা এটা বিস্তারিত বুঝে তারপরে অঙ্কটা খুব সহজভাবে সমাধান করি। তোমরা এই যে এখানে চিত্রটা লক্ষ্য করো। চিত্রটা এখানে আমি একটু ভালো করে এঁকে তোমাদের বুঝিয়ে দিই। এই যে এটা হচ্ছে কেন্দ্রটা। এই যে S থেকে P পর্যন্ত এটা একটা ব্যাস। S থেকে P পর্যন্ত এটা হচ্ছে একটা ব্যাস। তারপর এই যে কেন্দ্র থেকে কিউ পর্যন্ত এটা হচ্ছে ব্যাসার্ধ। তারপর এই যে কেন্দ্র এটা ও, এই যে কেন্দ্র এই যে এইখান থেকে এই যে এই পরিধির একটা বিন্দু থেকে যে আরেকটা বিন্দুতে লাগে এটাকে বলা হয় ঝা। তারপর এখানে যে ও থেকে আর বিন্দুতে আর বিন্দুতে স্পর্শক আছে এটাকে লম্ব বলা হয়। পি কিউর উপর ও আরটা লম্ব বলা হয়। এখানে আরেকটা যা অঙ্কন, এই যে আরেকটা যা কিউ এস আরেকটা যা। এখন এখানে দেখো, এখানে 30 ডিগ্রি কোণ আমার দেওয়া আছে আর আমাদের বলছে, আর এখানে এই সংকেতটা দ্বারা আমরা বুঝতে পারি এটা 90 ডিগ্রি। আর এটা যেহেতু 90 ডিগ্রি তাহলে এটা 90 ডিগ্রি হবে। কি কারণে 90 ডিগ্রি হবে এই কারণটা আমরা বিস্তারিত জানবো। তারপর এখানে দেখো যে উদ্দীপকে দেওয়া ছিল, এই যে এখানে দেখো পি কিউ ইকুয়াল টু এক্স মিটার। এই যে পি থেকে কিউ পর্যন্ত দেওয়া আছে আমার এক্স মিটার। তাহলে আমরা জানি যদি পি কিউর উপর লম্ব হয় তাহলে এই পি কিউ যদি এক্স মিটার হয় এখানে যতটুকু হবে এখানেও কি অতটুকু হবে। এই বাহুটা আর এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান হবে। আর এই যে ও আর এর মানটা দেওয়া আছে আমাদের x/2 - 2 সেন্টিমিটার। এখন আমাদের বলছে এখানে দেখো x এর মানটা নির্ণয় করার জন্য বলছে, তাহলে এই যে ও আর এর মধ্যে x আছে, পি কিউ এর মধ্যে, যে পি কিউ এর মধ্যে x আছে। এখন আমরা তাহলে এখানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এখানে দুইটা ত্রিভুজ আছে, আমরা যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। আমরা কোন ত্রিভুজটা নিয়ে কাজ করব? এই যে যেটার মধ্যে ডিগ্রিটা দেওয়া আছে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। তার ত্রিভুজটা এই ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করব। এই ত্রিভুজটা, চলো আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করলে আমাদের বিস্তারিত মানগুলাও আগে ভালো করে বুঝে তারপরে মানগুলা তুলে তারপর আমরা অঙ্কটা সমাধান করব। তাহলে প্রথমে আমরা খ নম্বর দিয়া, একের খ নম্বর দিয়া দেওয়া আছে লিখে নিব। দেওয়া আছে এই যে এখানে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে যা হচ্ছে পি কিউ ইকুয়াল টু 1 সেন্টিমিটার। আমরা এখানে লিখব ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্রবিষ্ট বৃত্তে, তারপরে যাটা হচ্ছে পি কিউ ইকুয়াল টু 1 সেন্টিমিটার মানে সিএম, এবং ও আর লম্ব পি কিউ। এখানে এই যে পি কিউ এর উপর এখানে লক্ষ্য করো, এই যে আমি একটা যা অঙ্কন করলাম এটার নাম দিলাম পি কিউ। পি কিউর উপর যখন এই যে সোজা একটা টান হয়েছে ও থেকে আর পর্যন্ত এটাকে বলা হয় লম্ব। পি কিউর উপর লম্ব ও আর যখনই লম্ব বলা হবে তখন আমরা বলতে পারবো এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, মানে এক সমকোণ। তোমরা মনে রাখবা তাহলে এই যে এইখান থেকে পি থেকে আর পর্যন্ত, এই যে পি থেকে আর পর্যন্ত বাহুটা যতটুকু হবে, আর থেকে কিউ পর্যন্ত, কিউ থেকে আর পর্যন্ত এতটুকুই হবে। এখানে যতটুকু হবে এখানে অতটুকু হবে। এখন যদি পি আর এর মানটা এক্স দেওয়া আছে, পি থেকে কিউর পর্যন্ত, এখানে পি কিউর মানটা এক্স দেওয়া আছে, এখানে যদি দুইটা ভাগ করা হয় তাহলে এখানে এক্স এর উপরে 2 দ্বারা ভাগ হবে, এখানেও এক্স এর উপরে 2 দ্বারা ভাগ হবে। কি কারণে? কারণ আমরা তো এক্স এর মানটা জানি না। এই কারণে এক্স এর সাথে 2 দ্বারা ভাগ করলে যদি এক্স এর জায়গায় অন্য একটা মান থাকতো, যদি এখানে 10 থাকতো, এক্স এর জায়গায় পি কিউ এর মানটা যদি 10 থাকতো তাহলে আমরা এখানে লিখতে পারলাম হলো 5, এখানেও লিখতে পারলাম হলো 5। কারণ 10কে 2 দ্বারা ভাগ করলে এখানে আমি অর্ধেকটা পেতাম, এখানে অর্ধেকটা পেতাম। যেহেতু আমরা মানটা জানি না এই কারণে এক্সট্রা পি থেকে কিউ পর্যন্ত পুরোটা হচ্ছে এক্স এর মান, তাহলে এখানে এক্স এর নিচে 2 বসবে, এখানে এক্স এর নিচে 2 বসবে, তাহলে সমান হবে। তাহলে আমরা এখানে যে
এখানে আমরা এই লম্বর কারণে আমরা বলতে পারি, সুতরাং এই যে প্রথমে তো আমরা মানটা যেটা দেওয়া আছে এটা লিখতে হবে। কি মানটা দেওয়া আছে? এই যে পি কিউ ইকুয়াল টু 1 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা লিখে দেন এই যে পি কিউ ইকুয়াল টু 1 সেন্টিমিটার। এখন আমরা জানি এই বাহুটা আর এই বাহুটা এরা পরস্পর সমান হবে, সুতরাং আমরা লিখতে পারি পি আর ইকুয়াল টু কিউ আর ইকুয়াল টু কত হবে? x কে 2 দ্বারা ভাগ করব, কারণ এটা আলাদা আলাদা ভাগ করেছে এতটুক আর এতটুক, এরা পরস্পর সমান। তারপর আমাদের আরেকটা মান এখানে দেওয়া আছে ও আর এর মানটা। এই যে ও আর ইকুয়াল টু দেওয়া আছে আমাদের x/2 - 2 সেন্টিমিটার। এবং এই দুইটা ত্রিভুজের মধ্যে আমার এই ত্রিভুজটা নিয়ে কাজ করতে হবে, কারণ এটার মধ্যে একটা কোণ দেওয়া আছে। তাহলে আমরা লিখবো, এবং কোণটা লিখবো, কোণটা দেখো এই ত্রিভুজটা, যেহেতু এই ত্রিভুজটা নিয়ে কাজ করাম, তাহলে এখানে ও আছে, আর আছে, আর কিউ আছে। তাহলে আমরা যেহেতু কিউ এর মধ্যে কোণটা দেওয়া আছে, তাহলে আমরা এবার লিখতে পারি কোণ এই ও কিউ আর। তুমি এবার লিখতে পারো, অথবা তুমি এবার লিখতে পারো আর কিউ ও, এবার লিখতে পারো, যেভাবে খুশি এবার লিখতে পারবা তোমরা। কোণটা ঠিক থাকলে হবে এই যে 30 ডিগ্রি। এখন আমরা এটা লিখছি। এখন আমরা এই ত্রিভুজটি একটু ভালো করে তোমাদের বুঝতে হবে। আসলে এই অঙ্কটা নবম দশম শ্রেণীর বৃত্ত অনুসারে অঙ্কটা আসছে, এই কারণে আমরা নবম দশম শ্রেণীর সাহায্য নিয়ে এই অঙ্কটা করতে হবে, শ্রেণী বইয়ের সাহায্য নিয়ম অনুসারে। তাহলে এখানে লক্ষ্য করো যে ও আর এর মানটা, এই যে ও আর এর মানটা কত দেওয়া আছে? x/2 - 2। আর এখানে দেখো এই যে পি আর আর পি কিউ একই, যে আর কিউ এর মানটা, এই যে পি আর 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 কিউ আর, এটার মানটা কত? x/2। এখানে লিখতে পারি আমরা x/2। এখন তোমরা একটা জিনিস মনে রাখবে, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, কারণ এখানে একটা 90 ডিগ্রি কোণ আছে। একটা সমকোণী ত্রিভুজের সাহায্য ছাড়া আমরা এই কাজটা করতে পারবো না, সমকোণী ত্রিভুজ ছাড়া করতে পারবো না। অক্ষরটি দিলাম এখানে ও, এখানে আর, আর এখানে কিউ। তাহলে এখানে দেখো ডিগ্রি দেওয়া আছে, যেখানে ডিগ্রি দেওয়া থাকবে তার বিপরীত বাহুটাকে বলা হবে লম্ব। এই যে ও আরটা হচ্ছে বিপরীত বাহু, যে কোণটা দেওয়া থাকবে তার বিপরীত বাহুটাকে বলা হবে লম্ব। আর এখানে দেখো 90 ডিগ্রি কোণ দেওয়া ছিল, মানে আমরা এটা লম্ব দেখি, আমরা এখানে বলছি পি কিউ এর উপর লম্ব ও আর। তাহলে ও আরটা যেহেতু লম্ব, তাহলে আমরা এইটা 90 ডিগ্রি কোণ, এই দিক দিয়ে এই পাশ দিয়ে যে ত্রিভুজটা আছে এটা 90 ডিগ্রি কোণ। তাহলে এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটাকে বলা হবে অতিভুজ। 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটাকে বলা হবে অতিভুজ। আর নিচেরটাকে বলা হবে সন্নিহিত বাহু, মানে কি ভূমি। সন্নিহিত বাহুকে বলা হবে ভূমি। এখন দেখো আমাদের এই যে ভূমির মানটা আছে, আর এই যে উচ্চতা মানে লম্বর মানটা আছে, অতিভুজের দরকার নেই, কারণ অতিভুজ চাইছে না। তাহলে এইটার মধ্যে দেখো x আছে, এই বাহুটার ভূমিটার মধ্যে x আছে। তাহলে আমাদের কি x এর মানটা বলছে বের করার জন্য। তাহলে তোমরা মনে রাখবা, এই যে লম্ব আর ভূমি দিয়ে আর একটা ডিগ্রি দেওয়া থাকে, এই যে লম্বর মানও দেওয়া আছে, ভূমির মানও দেওয়া আছে, আর একটা ডিগ্রি দেওয়া আছে। তাহলে লম্ব আর ভূমি মূলত tan এর সূত্র হয়, লম্ব আর ভূমি মূলত tan এর সূত্র, লম্ব আর অতিভুজ মূলত sin এর সূত্র হয়। এটা নবম দশম শ্রেণীতে উঠলে তোমরা বুঝতে পারবা। তারপরে লম্ব আর ভূমি মিলে হয় tan এর সূত্র, লম্ব আর অতিভুজ মিলে হয় sin এর সূত্র, ভূমি আর অতিভুজ মিলে হয় cos এর সূত্র। যেহেতু আমার যে ভূমি আর লম্ব আছে, তাহলে কিসের সূত্র প্রয়োগ হবে? tan এর সূত্র। তাহলে আমরা tan এর সূত্রটা প্রয়োগ করতে হবে। এখানে আমরা লিখব ত্রিভুজ, এই যে ত্রিভুজটা লিখব ত্রিভুজ ও কিউ আর হতে পাই। এখন আমরা এই দিক দিয়ে অঙ্কটা সাজিয়ে নিব। তাহলে এটা tan এর সূত্র হবে, tan কোণ, যে কোণটা ধরবে যে 30 ডিগ্রি কোণটা, কোণ এইখানে আমরা কি লিখছি? ও কিউ আর। tan এর সূত্রটা হবে লম্ব ভাগ ভূমি, লম্ব বাই অতিভুজ। এই যে লম্ব হচ্ছে এটা, আবারও বলি ডিগ্রি, বিপরীত বাহুটাকে লম্ব বলা হবে। এই যে লম্ব হচ্ছে ও আর, আর ভূমি হচ্ছে কিউ আর। লম্ব বাই ভূমি, tan এর সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, বা tan, এই যে এই জায়গাটা এটার মানটা কত একটু লক্ষ্য করো, যে এই মানটা, এটার মানটা হচ্ছে 30 ডিগ্রি, আমরা এখানে 30 ডিগ্রি বসাবো, ইকুয়াল টু
যে ও আর এর মানটা, ও থেকে আর পর্যন্ত আমাদের মানটা কত আছে, যে ও থেকে আর পর্যন্ত মানটা দেওয়া আছে x/2 - 2। এখানে ভাগাকার দিয়ে যে x/2 - 2। তারপর ভূমির মানটা কত দেওয়া আছে, ভূমি হচ্ছে কিউ আর, এই যে কিউ আর এর মানটা দেওয়া আছে। এখন এখানে লক্ষ্য করো পি আর আর কিউ আর এক, এটাকে 2 দিয়ে ভাগ করা হবে, তাহলে x/2। এই যে আমরা মানটা বসালাম। এখন আমরা এটা মুছে দিয়ে পরে অঙ্কটা সমাধান করি। তোমরা মনে রাখবা tan 30 ডিগ্রির মান হয় 1/√3, tan 45 ডিগ্রির মান হয় শুধু 1, tan 60 ডিগ্রির মান হয় √3, শুধু √3। তাহলে এই যে 30 ডিগ্রির জায়গায় তোমার 60 ডিগ্রি 45 ডিগ্রি আসতে পারে, 60 ডিগ্রিও আসতে পারে। তাহলে tan 30 ডিগ্রি মানটা একটু মুখস্থ করে নিবা, 1/√3 হবে, 1/√3। আর এখানে এই যে উপরেরটা আমরা লসাগু করে নিব, এই যে উপরের অংশটা, এই যে x/2 - 2, এটা আমরা লসাগু করে নিব। এই লসাগুটা কিভাবে করব লক্ষ্য করো। এখানে দেখো এটা ভাগ আকার আছে, এটা কিন্তু ভাগ আকার নেই, তাই এটার নিচে মনে মনে 1 আছে, তাহলে 2 আর 1 এর লসাগু করলে ঠিক কি হবে, 2ই হবে। এটা মনে মনে 1টা ধরে নিবে, প্রকাশ করা যাবে না। 2 আর 1 এর লসাগু করলে 2 হবে, 2 দিয়ে 2 কে ভাগ করলে, এই যে 2 দিয়ে যদি 2 কে ভাগ করি কত পাবো, 1। 1 এই যে লবের সাথে গুণ হবে, x এর সাথে 1 এ গুণ হলে x হবে মাইনাস, আবার 1 দিয়ে 2 কে যদি ভাগ করে 2 পাবো, 2 2 এর সাথে গুণ কত হবে, 2 দোকানে কত 4। তাহলে আমরা উপরে ফলটা পাবো এরকম x - 4/2, আর নিচে পাবো যে x/2। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর 1/√3 এটা যেভাবে আছে এবার রাখবো, আর এইটার সাথে এটা এই যে মাঝে যে টানটা আছে এটা ভাগ আকার আছে, এই যে মাঝে যে টানটা এটা ভাগ আকার আছে, এটাকে গুণ বানিয়ে দিব। গুণ বানালে উপরের মানটা ঠিক থাকবে আর এটা একটু উল্টে যাবে। কিভাবে উল্টে যাবে দেখো, এই যে উপরেরটা যেভাবে আছে রাখবো x - 4/2, এটা ঠিক মাঝখানে বসবে। পরে এই ভাগ টানটাকে আমরা গুণ বানিয়ে দিব। গুণ বানালে নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে নামবে, যে নিচেরটা উপরে, 2টা উপরে আর xটা নিচে, তাহলে এই 2 এ আর এই 2 এ কাটা যাবে। তারপর আমাদের যে কাজটা করতে হবে, 1/√3 যে আছে বা থাকবে ইকুয়াল টু, যে উপরে থাকবে x - 4 আর নিচে থাকবে শুধু x। এখন আমরা আর গুণন করব। এই যে এটার সাথে এটা গুণ করে আমরা এই পাশে নিয়ে আসবো, আর এটার সাথে এটা গুণ করে এটা ওই পাশে নিয়ে যাব। লক্ষ্য করো, এই যে এই 3টা একবার x এর সাথে গুণ হবে, √3x, পরে মাইনাস এই 3টা আরেকবার 4 এর সাথে গুণ হবে, এটা হবে 4√3। আর গুণন করা হচ্ছে এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ, আর 1 এর সাথে x এর গুণ হলে x হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। বা তারপর আমরা পক্ষান্ত করে নিব, চলকগুলোকে একসাথে করবে, যে এখানে 3 এর সাথে √3 এর সাথে x আছে, আর এখানে শুধু x আছে, এটা প্লাস আছে, এটা এই পাশে নিয়ে আসবো মাইনাস হয়ে যাবে, আর এটা মাইনাস আছে, এটা এই পাশে নিয়ে যাবে প্লাস হয়ে যাবে। এটা এই সংখ্যাটাকে পক্ষান্ত করে ডানে নিয়ে যাব, আর xটাকে পক্ষান্ত করে বামে নিয়ে আসবো, আর এটা যেভাবে আছে এভাবে থাকবে, এই যে √3x, আর এটা প্লাস আছে পক্ষান্ত করলে কি হবে, মাইনাস হবে ইকুয়াল টু, আর এটা মাইনাস আছে পক্ষান্ত করলে কি হবে, প্লাস √3 হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন দেখো √3 সাথে x আছে আর এখানে x আছে, তাহলে আমরা xটা কমন নিতে পারি। মনে রাখবা কমন নেওয়া অর্থ হচ্ছে ভাগ করা বোঝা। কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা বোঝা। আমি ভাগটা একটু করে দেখাই। এই যে √3 সাথে x আছে, তাহলে আমরা x দ্বারা ভাগ করব। x দ্বারা ভাগ করলে x এ কাটা, ফলটা কি পেলাম, এই যে √3। তারপরে এখানে যে চিহ্নটা এই চিহ্নটা দিব। আবার এখানে x আছে, যে x এর সাথে আবার x দ্বারা ভাগ করে, এই যে x এ কাটা গেলে তোমরা মনে রাখবা হবিকল যদি মিলে যা ভাগের ক্ষেত্রে সবসময় মনে রাখবা ফল 0 হয় না, 1 হয়। হবিকল মিলে গেলে যে 1। এখন আমরা কি দ্বারা ভাগ করছি, যে এখানে x দ্বারা ভাগ করছি, এখানে x দ্বারা ভাগ করছি, এখানে xটা কমন নিলাম। যেটা দ্বারা ভাগ করা হবে এটা এখানে বসবে, আর যে ফলটা পাবো, যে √3 পাইছি আর 1 পাইছি, এটা ব্র্যাকেটের ভিতরে বসবে। আর সমান সমান এই যে √3 যে আছে 4√3 বসবে। এখন আমাদের লক্ষ্য করো x এর সাথে এটা গুণ সম্পর্ক, পক্ষান্তর করলে কি হবে, ভাগ হবে।
তাহলে এটাও x ইকুয়াল টু যে 4√3 ভাগ √3 মাইনাস 1। তোমরা অবশ্যই ব্র্যাকেটটা দিয়ে দিবে, কারণ ক্যালকুলেটরের মাধ্যমে যদি ক্যালকুলেশন করে ব্র্যাকেটটা না দিলে উত্তরটা ভুল আসবে। সুতরাং x সমান সমান আমাদের এই ক্যালকুলেশনটা করলে উত্তরটা হয়ে যাবে। চলো আমরা এটা ক্যালকুলেশন করে দেখাই কিভাবে ক্যালকুলেটরের মধ্যে করতে হয়। প্রথমে আমরা এই যে উপরের মানটা তুলবো 4 রো, তোমরা ভালো করে লক্ষ্য করে ক্যালকুলেটর কাজটা 4√3 পরে ভাগ চিহ্ন দিব, ভাগ দেওয়ার পর ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে লিখবো √3 মাইনাস 1, তারপরে আবার ব্র্যাকেট দিব, পরে সমানুচাপ দিব যে আমরা উত্তরটা পাবো এরকম 9.46। অনেক বড় মান পাইছে, আমরা দশমিক ঘরে 3 ঘর ধরে দিব 9.464। আমাদের উত্তরটা হবে 9.464 সেন্টিমিটার। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে। আসসালামু আলাইকুম।